بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه رواه متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইটাহাটা নিমের ট্যাগ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত প্রধান বক্তা এবং আরো হযরত উলামায়ে ইকরামগণ প্রধান অতিথি সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট পিতৃতুল্য বাবা বয়সী মুরব্বিয়ানে আইজম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মাদ্রাসার তলেবে ইলম এবং মুরব্বিয়ান ইকরাম এবং প্রাণপ্রিয় যুবক ভাইরা, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ যে আপনারা দ্বীনি কথা শোনার জন্য আজকে এই নেমেরট্যাগ ইটাহাটার একটা ময়দানে আপনারা উপবিষ্ট হয়েছেন, এসেছেন। এই জন্য আমরা আপনাদের সকলকেই মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা আপনাদের হায়াতকে দারাজ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের এই মাহফিল আপনাদের জন্য হেদায়েতের জরিয়া বানায়া দিক। পর্দার আড়ালের অনেক মা ও বোনেরা আছেন, এই মাহফিল আপনাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাক। আল্লাহ তাআলা আপনাদেরকে এই মাহফিল থেকে কিছু আমলের খোরাক
কিছু ইলমের খোরাক এখান থেকে নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। শুধু মাহফিলে আসলেন আর চলে গেলেন, মাহফিল শুনলেন চলে গেলেন, কিছু নিতে পারলেন না, তাহলে এই মাহফিল শুনে কোনো লাভ হবে না, যেখানে একটু বসে থাকলেন আর চলে গেলেন। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই দিল থেকে শোনার চেষ্টা করবেন। এবং আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করছি সেটা হলো যে নিমের ট্যাগ, এখানে একটা মাহফিল হয়েছে, যেখানে মাহফিল হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আল্লাহর রহমত নাজিল হয়, এই জান্নাতের বাগানে আল্লাহর ফেরেশতারা বেষ্টনী দেয়, এই জান্নাতের বাগানে আল্লাহর সাকিনা নাজিল হয়। সুতরাং যেই স্থানে সাকিনা নাজিল হয়, যেই স্থানে রহমত নাজিল হয়, যেই স্থানে আল্লাহর ফেরেশতারা বেষ্টনী দেয়, সেই স্থান সাধারণ কোন স্থান নয়, এই স্থানটা জান্নাতি স্থান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই জান্নাতি স্থানকে জাহান্নামের স্থান বানানো যাবে? আপনারা কি বলেন? জান্নাতের স্থানকে জাহান্নামের স্থান বানানো যাবে? জান্নাতের স্থান হলো, জান্নাতের রাস্তা হলো কোরআনের রাস্তা, আর সমস্ত গুনাহ এবং অবৈধ কাজের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। সুতরাং জান্নাত এবং জাহান্নাম এক জায়গায় হতে পারে না, আলো এবং অন্ধকার এক জায়গায় হতে পারে না, দিন এবং রাত এক জায়গায় হতে পারে না, হক এবং জুলুম এক জায়গায় হতে পারে না, হক এবং বাতিল একত্র হতে পারে না। হয়তো দিন থাকবে, না হলে রাত থাকবে, হক থাকবে, না হলে বাতিল থাকবে, অন্ধকার থাকবে, না হলে আলো থাকবে, যে কোনো একটা থাকবে। সুতরাং আমি মনে করি এই নিমের ট্যাগবাসী, এই ইটাহাটার মানুষ, তারা আজকে এখানে আল্লাহর কোরআনের আলো জ্বালিয়েছে। আমি আমার অন্তর থেকে এই বিশ্বাস করি যে তারা এই আলোকে আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকে কিয়ামতের আগ পর্যন্ত আর নিভতে দিবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি নিমের ট্যাগের যুবকদেরকে বলি, যুবকেরা অনেক ফুর্তি করেছো, অনেক লাফালাফি করেছো, নিজের জীবনের অনেক সময় ব্যয় করে দিয়েছো, গান বাজনার উল্টা পাল্টা নেশা দিয়ে নিজের জীবনকে বিধ্বস্ত করেছো। আজকে কোরআনের মাহফিল থেকে, এখান থেকে তওবা করে অঙ্গীকার করো, যতদিন বেঁচে থাকবো আমি এই কোরআনের মাহফিলের জন্য আমার জীবনকে উৎসর্গ করব। কোরআনের মাহফিলের জন্য যতদিন বেঁচে থাকি আমি কাজ করে যাব, আর যেন নিমেরটাকে একটা গানের মজমার, গানের মজলিস যেন না হয়। কয়জন যুবক যদি এরকম দাঁড়িয়ে যান, প্রত্যেক পিতার প্রত্যেক মা এরকম অঙ্গীকার করবেন আজকের মাহফিল থেকে, হয়তো আমার সন্তান থাকবে, না হলে আমার সন্তান মাহফিলের জন্য কাজ করবে। আমার সন্তান মাহফিলের জন্য কাজ করলে আমার সন্তান, আর আমার সন্তান যদি গান বাজনার জন্য কাজ করে আমি সন্তানের পরিচয় দিব না। প্রত্যেক পিতা প্রত্যেক মা যদি এই অঙ্গীকার করতে পারেন, এই অঙ্গীকারবদ্ধ হতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরের থেকে এক একজন নওজোয়ান বের হবে যারা ইসলামের জন্য কাজ করবে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কাজ করবে। সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন এই নিমের ট্যাগ থেকে ইনশাআল্লাহ ইসলামের সুমহান বাতাস বের হবে। এই জন্য আমি সর্বপ্রথম এই নিমের ট্যাগের যুবক এবং তারপরে নিমের ট্যাগের যুবকদের পিতা মাতাদেরকে আহ্বান করব, তারা যেন তাদের সন্তানদেরকে আজকের থেকেই তারা বুঝায় যে বাবা অনেক অন্যায় করেছো, আর অন্যায় বরদাস্ত করব না। অনেক অপকর্ম করেছো, আর অপকর্ম বরদাস্ত করব না। অনেক অবৈধ কাজে গিয়েছো, আর অবৈধ কাজ বরদাস্ত করব না। আজকের থেকে আমি তোমার বাবা, তোমাকে শক্তভাবে বলে দিলাম, আগামী বছর থেকে মাহফিলের জন্য কাজ করবা। মাহফিল ছাড়া দ্বিতীয় কোনো বিষয়, দ্বিতীয় অন্য কোনো জিনিস যেন এই নিমেরটাকে না হয়, এটার জন্য তুমি আমার পক্ষ থেকে সংগ্রাম করবা ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ বলতে? পারবেন তো ইনশাআল্লাহ? সকল অপকর্ম ইনশাআল্লাহ আমাদের কারণে একদিন দূর হবে ইনশাআল্লাহ। সকল অপকর্ম দূর করার জন্য মর্দে মুজাহিদ তৈরি হওয়া লাগবে।
এক সালাউদ্দিন আইয়ুবী একজনই পারে পুরা ইউরোপ মহাদেশকে লড়াইয়া দিতে। এক ওসামা বিন লাদেন, যাদেরকে পশ্চিমা বিশ্ব জঙ্গি ট্যাগ দিয়ে, যাকে পুরা বিশ্বের কাছে এক সন্ত্রাসী নামকরণ করে তাকে এক আতঙ্ক বানিয়ে রেখেছে। আসলে সেই আতঙ্ক ওসামা বিন লাদেন ছিল এক আতঙ্ক, যে আতঙ্ক মুসলমানদের জন্য আতঙ্ক ছিল না, এই আতঙ্ক ছিল আমেরিকা এবং পাশ্চাত্যের জন্য। সুতরাং আমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ সেই মোহাম্মদ বিন কাসেম, সেই সালাহুদ্দিন আইয়ুবের বংশধর, সেই সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরি আমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ বের হবে। যদি আমরা পিতা, যদি আমরা মাতা, আমরা যদি সৎ থাকি, আমাদের সন্তানরা ইনশাআল্লাহ আমাদের থেকেও সৎ হবে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, সামনের থেকে ইনশাআল্লাহ যেন এই মাহফিল যেন আর গানের মজমায় পরিণত না হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে এই জন্য কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা গানের মজমায় গিয়েছেন, যারা গানের জন্য কাজ করেছেন, আজকের থেকে নিয়ত করবেন, এই সুন্দর আয়োজন দেখে আজকের থেকে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি এই মাহফিলের জন্য কাজ করব, মৌত পর্যন্ত। আমি যদি মারাও যাই, সন্তানকে ওসিয়ত করে যাব, মরার পরে আমি যেন কবরে গিয়ে এই মাহফিলের সওয়াবটা আমি পাইতে পারি ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকদের এবং আমার বৃদ্ধ বাপ চাচাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। প্রিয় সাথীগণ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সময় খুব স্বল্প। অনেক ওয়াইজ ইকরাম আছেন, অনেক ওলামা ইকরাম আছেন, তারা ওয়াজ করবেন, আপনারা মূল্যবান নসিহা শুনবেন, মূল্যবান বয়ান শুনবেন ইনশাআল্লাহ। এই জন্য আশেপাশে অনেক মানুষ, আশেপাশে অনেক লোক আছেন যারা কেনাকাটায় ব্যস্ত, গল্পতে ব্যস্ত। তো মাহফিল দিয়ে কি লাভ হলো? আপনি যদি কেনাকাটায় ব্যস্তই থাকেন, মাহফিল দিয়ে কি লাভ হলো? আপনি যদি গল্প গুজবে ব্যস্ত থাকেন, বলেন যে হুজুর মাইকের আওয়াজ তো শুনতেছি, আওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা আর মাহফিলের প্যান্ডেলে এসে শোনা, এটা আকাশ পাতাল পার্থক্য। এখানে রুহানি একটা ফয়েজ যায়, আর এই 7 সমুদ্র পাড়ি দিয়ে রুহানি ফয়েজ যায় না। আমাদের উস্তাদরা বলতেন যে যত উস্তাদের সামনে বসবেন তত উস্তাদের রুহানি ফয়েজ বেশি যাবে, যত উস্তাদের মুখোমুখি বসবেন উস্তাদের নজর যত বেশি যাবে, চিন্তা করবেন যে ইলমের নূরও তত বেশি পাবেন। এই জন্য আপনাদেরকে বলি, দেখেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, আপনারা দয়া করে মেহেরবানি করে এই কোরআনের আওয়াজের সম্মানার্থে আপনারা এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা সূরাতুল বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত, এবং আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি এটা আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে, মুয়াত্তা মালিক নামক একটি হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে অল্প সময়ের জন্য কিছু দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ দ্বীনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন, তখন কি এই পৃথিবী হেদায়েত দিয়ে ভরা ছিল নাকি অন্ধকার দিয়ে ভরা ছিল? অন্ধকার দিয়ে ভরা ছিল। এই জন্য এই পৃথিবীতে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন, তখন কি সর্বযুগে সব জায়গায় হেদায়েত ছিল নাকি হেদায়েত না থাকার কারণে নবী আসা লেগেছিল? হযরত মূসা যখন এসেছিলেন, তখন কি হেদায়েত ছিল নাকি হেদায়েত না থাকার কারণে নবী রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিল, তখন কি পৃথিবীতে হেদায়েত ভরা ছিল নাকি হেদায়েত না থাকার কারণে আল্লাহ তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে উম্মতকে সৎ পথে পরিচালিত করা, উম্মতকে সতর্ক করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল এবং নবী পাঠিয়েছিলেন? একটু বলেন কষ্ট করে, হেদায়েত থাকার কারণে নবী পাঠিয়েছেন নাকি হেদায়েত না থাকার কারণে নবী পাঠিয়েছেন? হেদায়েত না থাকার কারণে নবী পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেদায়েত না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন। আরবের বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক দিগন্তের সূচনা করে, যেই দিগন্তের নাম হয় ইসলাম, যেই দিগন্তের নাম হয় দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন
এই ইসলাম ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করা শুরু করলেন। সর্বপ্রথম নিজের ঘরে প্রচার করলেন, তারপরে বাহিরে, সর্বপ্রথম নিজের ঘরে প্রচার করলেন, আর সর্বপ্রথম নিজের বংশের লোকেরা এর বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? সর্বপ্রথম ইসলাম প্রচার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে, আর সর্বপ্রথমে বিরোধিতা করেছে নিজের ঘরের নিজের বংশের লোকেরা। সুতরাং যারা যুগে যুগে ইসলামের কাজ করবে, সুতরাং যারা যুগে যুগে কোরআনের পক্ষে কাজ করবে, সুতরাং যারা যুগে যুগে দ্বীনের পক্ষে কাজ করবে, মাহফিলের পক্ষে কাজ করবে, ভালোর পক্ষে কাজ করবে, তার ঘর থেকেই তার বিরুদ্ধে লোক দাঁড়িয়ে যাবে। তার ঘর থেকেই তার বাবা তার বিরুদ্ধাচরণ করবে, তার ঘর থেকেই তার ভাই তার বিরুদ্ধাচরণ করবে। আপনি মনে করবেন আমি যদি দ্বীনের উপর অটল থাকি, আমি যদি ইসলামের উপর অটল থাকি, আমি যদি দায়েম এবং কায়েম থাকি, ইনশাআল্লাহ কারো বিরোধিতা আমার কিছু আসে যায় না। আল্লাহ যদি আমার উপর রাজি থাকেন, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, পৃথিবীর সবকিছু আমার বিপক্ষে চলে যাক, পৃথিবীর সবকিছু আমার মানে বিপক্ষে চলে যাক, তারপর আমি এক চুল নড়ব না। ইনশাআল্লাহ দেখবেন সফলতা আপনাকেই পদচুম্বন করবে, সফলতা আপনার কাছে এসে পৌঁছাবে। আপনি ইসলামের সুমহান বীরে আপনি সারা বিশ্বে আপনি পরিচিত হবেন ইনশাআল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে মুহাম্মদ ইসলাম ধর্ম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, হাদিসের বাণী যখন আল্লাহ রাসূল সুমহান বাণী যখন সমাজের মধ্যে প্রচার করতে লাগলেন, তখন এই সমস্ত মানুষগুলো তার পরিবার, তার পরিজন, তার বংশের লোকেরাই তার বিরোধিতা করেছিল। এই জন্য বিরোধী লোক আপনার বংশ থেকেই হতে পারে, বিরোধী লোক আপনার ঘর থেকেই হতে পারে। এই জন্য আপনি যদি হকের পথে থাকেন, আপনি যদি সত্যের পথে থাকেন, আপনি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার কোনো ভয় নেই, আল্লাহ সাহায্য করবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমি যেটা বলতেছিলাম, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছিলেন এবং মূর্তি ভাঙতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল বলতেছিলেন, সত্য অবধারিত, মিথ্যা অবাঞ্ছিত, সত্য সমাগত, মিথ্যা প্রত্যাখ্যাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, হক এসেছে, জুলুম চলে গিয়েছে, হক এসেছে, বেদাত চলে গিয়েছে, হক এসেছে, অন্যায় চলে গিয়েছে, হক এসেছে, শিরিক চলে গিয়েছে, হক এসেছে, সমস্ত অসারতা সব কিছু ইনশাআল্লাহ সমাজ থেকে দূর হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকেই কাজ করতে হবে। ফেরেশতা এসে কাজ করবে না, ফেরেশতারা এসে জমিনে কাজ করবে না। কাজ করার জন্য আপনাদেরকেই সামনে অগ্রসর হতে হবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, সত্য এবং মিথ্যা দুইটা এক প্রান্তের না, সত্য এক প্রান্তের, মিথ্যা আর এক প্রান্তের। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আছে না নাই? সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব আছে না নাই? আছে। সত্য সব সময় অল্প অল্প করে চলে, মিথ্যা সব সময় জোরে চলে। আমরা একটা জিনিস বলি যে চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের কি? চোরের মায়ের বড় গলা। এই কথা আমরা বলি না? চোরের মায়ের বড় গলা বলি। এই জন্য এটা মনে রাখতে হবে, হক সব সময় একটু নিভু নিভু করে জ্বলে। হকের লোক কম হয়, হকের লোক কম হয়, হকের মানুষ কম থাকে, আর মিথ্যা এবং অবৈধ জায়গায় মানুষ বেশি যায়, বেশি থাকে। হকের পক্ষে মানুষ কম থাকতে পারে। এই বলে এই হবে না, এই বলে এই কথা বলা যাবে না, এখানে মানুষ কম এই জন্য এটা না হক, এই কথা বলা যাবে না, এই জন্য এই কথা বলা যাবে না। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক না হক পার্থক্য করার বিষয়টাকে উল্লেখ করে দিয়েছেন। আপনি নিজেকে হক দাবি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির আর এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 ملة وتفرق امتي
على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনি ইসরাইলের লোকেরা 72 ভাগে বিভক্ত হয়েছে। কত ভাগে? বনি ইসরাইলের লোকেরা, বনি ইসরাইলের উম্মতেরা 72 ভাগে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। আল্লাহ রাসূল বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেছেন সব দলই গুমরাহ, সব দলই জাহান্নামী, সব দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেছেন শুধু এক দল জান্নাতে যাবে, শুধু এক জাতি জান্নাতে যাবে। সেই জাতি কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দল কারা? আমরাও কি সেই দলে থাকতে পারবো? সাহাবায়ে কেরাম বিচলিত হলেন যে এত বড় দল, এতগুলো দল হবে, ইয়া রাসূলুল্লাহ আমরাও কি এই দলের মধ্যে থাকতে পারবো, নাকি আমরা সেই 72 দলের মধ্যে চলে যাব যে 72 দল জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন যে আমার এই 72 দল যে জাহান্নামে যাবে আর এক দল জান্নাতে যাবে, সেই একটা দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং পদাঙ্ক, আমি এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, যেই ব্যক্তি যেই জাতি যারা অনুসরণ করবে ওই ব্যক্তিরা হলো, ওই জাতি হলো, ওই দল হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দল কয়টা হবে? আমাদের উম্মতের দল কয়টা? 73টা। দল কয়টা? 73টা। বনি ইসরাইলের দল কয়টা হয়েছে? 72। আমাদের উম্মতের দল, আমাদের রাসূলের উম্মতের দল কয়টা? 73। সবগুলোই জান্নাতি না একটা জান্নাতি? সবগুলোই জান্নাতি না একটা জান্নাতি? একটা জান্নাতি। জান্নাতে বেশি গেল না জান্নাতে কম গেল? 72 দল, এর 72 দল পুরোটাই জাহান্নামে গেল, জান্নাতে কি গেল? এক দল গেল। জান্নাতে এক দল গেল। এবং এই 72 দল আপনি কোথায় পাবেন? এই 72 দল আপনি কোথায় পাবেন? এই 72 দল কারা? 72 দল ইহুদি খ্রিস্টান না, 72 দল বৌদ্ধ নাসারা না, 72 দল হিন্দু অন্য কোন শিখ না, 72 দল বিধর্মীরা না। 72 দল আমাদের মতো টুপিওয়ালা হবে, 72 দল আমাদের মতো দাড়িওয়ালা হবে, 72 দল আমাদের মতো জুব্বাওয়ালা হবে, 72 দল আমাদের মতো নামাজি হবে, 72 দল আমাদের মতো রোজাদার হবে, 72 দল আমাদের মতো হজ করনেওয়ালা হবে, 72 দল আমাদের মতো যাকাত দেনেওয়ালা হবে, 72 দল আমাদের মতো মুসলমান দাবি করবে। তারপরেও আল্লাহ রাসূল বলেছেন তারপরেও তারা জাহান্নামে। আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, ইতিহাস জেনে থাকেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছিল কোথায়? মসজিদের মধ্যে নামাজের সময়, নামাজের ভিতরে, মসজিদের মধ্যে নামাজের সময়, নামাজের ভিতরে যে মেরেছিল সেই ব্যক্তি কি ইহুদি ছিল? সেই ব্যক্তি কাফের ছিল? সেই ব্যক্তি কি ছিল? আমাদের মতো মুসলমান ছিল। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করিয়েছিল, যারা হত্যা করেছিল, তারা কি ইহুদি খ্রিস্টান ছিল? আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো টুপিওয়ালা? তখনকার যুগে সাহাবায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক ছিল, সাহাবীদেরকে যারা দেখেছিল, এত বড় ঈমানওয়ালা, এত বড় ঈমানের দাবি যাদের ছিল, তাদের হাতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে হয়েছিল। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, তারা ইহুদি খ্রিস্টান ছিল? তারা বৌদ্ধ নাসারা ছিল? তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নয়, তারা আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, রোজা রাখনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, হজ করনেওয়ালা, বাইতুল্লাহ তাওয়াফকারী, মদিনায় জিয়ারতকারী এমন লোকেরাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। তাহলে বুঝতে হবে যে এই 72 দল এটা ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে না। এই 72 দল আমাদের মতো অনেক মুসলমানরাও সেখানে শামিল হয়ে যাবে। 72 দলে আমাদের মতো অনেক মুসলমানরাও সেখানে শামিল হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দাগ সোজা করে টানলেন এবং পাশ দিয়ে কতগুলো দাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে দেখো এই যে কতগুলো দাগ আমি দিলাম, তোমরা কি জানো এই দাগ আমি কিসের জন্য দিয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন
যে এই যে দাগটা দেখতেছো এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ, এটা হলো মুস্তাকিমের পথ, এই পথ হলো জান্নাতের পথ, এই পথ হলো আমার পথ, এই পথ হলো আমার সাহাবায়ে কেরামের পথ। আর যে পাশের পথগুলো দেখতেছো এই পথগুলো মুসলমানদের মধ্য থেকেই থাকবে। এরা নিজেরা মুসলমান দাবি করবে, এরা নিজেরা হক দাবি করবে, এরা নিজেদের ইমানদার দাবি করবে, এরা নিজেদেরকে মুসলমান দাবি করবে, তারপরেও তারা মুসলমান নয়, তারপরেও তারা হক নয়, তারপরেও তারা ইমানদার। তাহলে 72 দল কোথা থেকে হবে? 72 দল কোথা থেকে হবে? আমাদের মধ্য থেকেই হবে 72 দল। আল্লাহ ভালো জানেন। তবে এক হাদিসে পাওয়া যায় ইয়াজুজ মাজুজের সংখ্যাও বলা হয়েছে, ইয়াজুজ মাজুজের সংখ্যার কথাও বলা হয়েছে। তবে আমাদের মধ্য থেকে অনেক দল আছে, আজকে বিভিন্ন দলে বিভক্ত। আজকে শিয়া, রাফেজি, খারেজি, মাতুরিদি, রাফেজি, জাহমিয়া, কদরিয়া, তারপরে আপনার এখন কাদিয়ানি, তারপরে এখন নতুন একবার সেটা হলো সাদিয়ানি। নতুন এক দল বেরিয়েছে, সেটা কি? সাদিয়ানি। এটা নতুন এক দল, সাদিয়ানি নতুন দল বের হয়েছে। আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি, সাদিয়ানি নতুন দল। আপনারা অনেকে বুঝেন না, অনেকে জানেন না যে সাদিয়ানি এটা আবার নতুন দল কোথা থেকে আসলো। ইস্তেমার মাঠে কিছুদিন আগে হত্যা হয়েছে, 3-4টা লাশ পড়েছে। এটা হলো সাদিয়ানিদের কাজ ছিল। কাদের কাজ? সাদিয়ানিদের কাজ ছিল। এই সাদিয়ানিদেরকে বর্তমান সময়ে যারা সরকার চালাচ্ছে, তাদের 2 জন সমন্বয়ক তখন মিটিং এ ছিল। তাদের মুখ থেকে শুনে, আমি তখন ছিলাম না, আমাদের কেউ ছিল না, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে সত্যটা যতটুকু দেখতে পেয়েছি, তাদের ব্যাপারে আলোচনা চলতেছিল। কিন্তু এর মধ্যে তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে 4-5 জন, 3-4টা, 4-5টা, 3টে বা 4টা এরকম মানুষ নিহত হয়েছে, মানুষ শহীদ হয়েছে, আর শত শত মানুষকে তারা আহত করেছে, ঘুমন্ত মানুষের উপর তারা আক্রমণ করেছে। আচ্ছা বলেন দেখি, আমরা যদি দিনের কাজ করতে যাই, দিনের কাজ করি, আমরা যদি দাওয়াতের কাজ করি, মানুষ মার্ডার করে, মানুষ মেরে, আপনি কোন দিনের কাজ করবেন? মানুষ মেরে আপনি কোন দিনের কাজ করতে চান? আলেমদেরকে মেরে আপনি কোন দিনের কাজ করতে চান? মাদ্রাসার তলবে আলেমদেরকে মেরে আপনি কোন দিনের কাজ করতে চান? আপনি কোন ধর্ম তৈরি করেছেন যেই ধর্মে আলেমদের দখল নেই? কোন ধর্ম তৈরি করেছেন যেই ধর্মে মাদ্রাসার তলবে আলেমদের দখল নেই? কোন ধর্ম তৈরি করেছেন যেই ধর্মে আলেমদের কথা হবে না, যেই ধর্মে আলেমরা কথা বলতে পারবে না, নিজের মন গড়া তাফসীর, নিজের মন গড়া ব্যাখ্যা করবেন, আর আলেমরা চোখ বুজে থাকবে, মুখ বুজে থাকবে? এটা বাংলাদেশে হতে পারে না, এটা বাংলাদেশে হতে পারে না। বুঝতে পেরেছেন? ছোট ছোট 2018 সালে একবার হামলা করেছিল, 2018 সালে একবার হামলা করেছিল। এদের হামলার ধরন যদি আপনি দেখতেন, তাহলে বুঝতে পারেন যে এদের হামলার ধরন দেখলে বোঝা যায় এরা শিক্ষিত কোন ডাকাত, এরা শিক্ষিত কোন ডাকাত, এরা শিক্ষিত কোন সন্ত্রাসী। এরা কোথাও থেকে ট্রেনিং দিয়ে আসছে মানুষ কেমনে খুন করতে হয়, মানুষ কেমনে পিটাইতে হয়। আপনি ধর্মের নামে এটা কি চালাচ্ছেন? মানুষ মেরে আপনি দিনের দাওয়াত দিচ্ছেন। এটা তো তাবলীগের কোনো উসুল না যে আপনি মানুষ মারবেন। তাবলীগের উসুল হলো গায়ে হাত বুলিয়ে, মাথায় হাত দিয়ে, বাবা বলে, ভাই বলে মানুষকে দিনের রাস্তায় আনবেন। আর আপনি যেই হাত মানুষকে হেদায়েতের জন্য কাজ করে, সেই হাত দিয়ে আপনি আজকে মানুষের রক্ত বের করতেছেন, সেই হাত দিয়ে আজকে মানুষ খুন করতেছেন। আপনি কোন ধর্ম পালন করছেন? আপনি কোন দিন পালন করছেন? আল্লাহর রাসূল তো এমন দিন রেখে যায় নাই। আল্লাহর রাসূল বলেছে, এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য আমি রাসূল হারাম করে দিলাম। এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য আল্লাহর রাসূল হারাম করে দিয়েছে। আপনি কিভাবে জায়েজ বানালেন? আপনি কিভাবে জায়েজ বানালেন? আপনি কোন দিন প্রচার করতে চাচ্ছেন? কোন ধর্ম প্রচার করতে চাচ্ছেন? কোন মতবাদ বাংলাদেশে আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? কার মদত নিয়ে আপনি বাংলাদেশে কোন নতুন এক ধর্ম আর নতুন এক মতবাদ আপনি তৈরি করতে চাচ্ছেন? এটা বাংলাদেশের মানুষ খাবে না, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই জন্য আপনাদেরকে বললাম, এটা নতুন এক দল বের হয়েছে। এটা হলো কি? আগে ছিল কাদিয়ানি, এখন হয়েছে সাদিয়ানি। বুঝতে পারছেন? 72 দলে যোগ হবে, 72 দলে, বিভিন্ন দলে যোগ হবে, বিভিন্ন দলে 72 দল যোগ হতে হবেই হবে। আল্লাহর রাসূল বলে গেছেন, বন্দুকের গুলি যদি তার স্থান বিচ্যুত হতে পারে, আল্লাহর রাসূল যেটা মুখ দিয়ে বলেছেন, কিয়ামতের আগে এটা হয়ে থাকবেই থাকবে, হবেই হবে, এটার মধ্যে কোনো ভুল নেই।
আল্লাহর রাসূল যেটা বলেছেন এটার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ নিজে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল নিজের থেকে কিছু বলেন না। যা রাসূলের কাছে বলা হয়, যা রাসূলকে জানানো হয়, যা রাসূলের কাছে আসে সেটাই রাসূল বলেন। রাসূল নিজের মনের থেকে, রাসূল নিজের আত্মার কুপ্রবৃত্তির প্রবঞ্চনায় রাসূল কিছু বলেন না। সুতরাং আল্লাহর রাসূল যা বলে গেছেন, মুখের কথা বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর রাসূলের কথা মিস হবে না ইনশাআল্লাহ। এই জন্য এই ৭২ কাতার ৭২ দল তারা বের হবে, এরা নিজেদেরকে হক মনে করে। কিছুদিন দেখলাম ফেসবুকের মধ্যে আলেমদেরকে গালি দিয়ে ধ্বংস করে দিচ্ছে। এদের মাথা পাগল হয়ে গেছে। এরা আলেমদেরকে গালি দিচ্ছে, এরা হেফাজতীদেরকে গালি দিচ্ছে, এরা মামুনুল হককে গালি দিচ্ছে, এরা আলেমদেরকে এক চাটিয়ে গালি দিচ্ছে। আচ্ছা বলেন দেখি, এদেশে সবাই কি একরকম? সেদিন একজন আমাকে বলতেছে যে টুপিওয়ালাদের মধ্যে সমস্যা, টুপিওয়ালারাই পেঁচ বাঁধায়। আমি বললাম দেখেন ভাই, টুপিওয়ালারাই যদি পেঁচ বাঁধায় তাহলে পেঁচ ছোটাই কে? টুপিওয়ালারাই যদি পেঁচ বাঁধায় তাহলে পেঁচ ছোটাই কে? আপনি টুপিওয়ালা টুপির কথা বলেছেন, আমি আপনাকে বলি দেখেন, আপনি যেহেতু আমার একটা পোশাক নিয়ে কথা বলেছেন, আপনি রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলেছেন, এই জন্য আমি আপনাকে জবাব না দিয়ে পারতেছি না। আপনি শুনেন, আপনার মতো অনেক প্যান্ট শার্টওয়ালা, আপনার মতো অনেক প্যান্ট শার্টওয়ালা, টাইওয়ালা নষ্ট জায়গায়, অবৈধ জায়গায়, সেখানের দারোয়ান, সেখানের টিকিট বিক্রি করে। এবার বলেন আপনিও সেই দলে? আমি জিজ্ঞাসা করলাম আপনিও কি সেই দলের? উনি আর কোনো কথা বললেন না। এবার বলেন, একজন হুজুর যদি কোনো অন্যায় করে থাকে, একজন ইমাম যদি অন্যায় করে থাকে, একজন আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা আর রুমালওয়ালা যদি কোথাও অবৈধ কাজ বা কোনো অন্যায় করে থাকে, সেটা যদি প্রকাশ পায়, সেটার জন্য এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার হাফেজ রয়েছে, লক্ষ কোটি তলবে ইলম রয়েছে, এদেশের লক্ষ কোটি মুহাদ্দিস রয়েছে, এদেশের লক্ষ কোটি শাইখুল হাদিস রয়েছে, যারা কোনো ইমাম না, যারা কোনো মাদ্রাসায় কোনো অবৈধ কাজের সাথে জড়িত না, যারা রাসূলের হাদিস পড়ে, যাদের দিন কাটে ফজরের নামাজ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, যাদের দিন কাটে আল্লাহর রাসূলের হাদিস অধ্যয়ন করে, যাদের দিন কাটে আল্লাহর জিকিরের মাধ্যমে, তাদেরকে আপনি কিভাবে খারাপ বললেন? তারা তো খারাপ না, আমার মতো এক দুইজন খারাপ। আপনি তাদেরকে ঢালাও ভাবে আলেমদের বদনাম করছেন, ঢালাও ভাবে আপনি আলেমদেরকে গালি দিচ্ছেন, ঢালাও ভাবে আপনি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তাহলে বলেন, আপনি যদি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেন, তাহলে আপনি যে দিন পেয়েছেন, যে ইমামের পিছনে নামাজ পড়ছেন, যে ইমামের পিছনে ইক্তেদা করছেন, সেই ইমামের উপর যদি আপনার ইত্মিনান না থাকে, সেই ইমামের উপর যদি আপনার ভরসা না থাকে, তাহলে সেই ইমামের পিছনে আপনি নামাজ কিভাবে পড়েন? সেই আলেমের ইক্তেদা কিভাবে করেন? সেই আলেমের ইক্তেদা আপনি কিভাবে করেন? সেই আলেমের পিছনে কিভাবে আপনি দাঁড়ান? আজকে আলেমদেরকে ঢালাও ভাবে আপনি কি করতেছেন? বদনাম করতেছেন। আপনারা শুনেন, আল্লাহর রাসূলের, আপনারা ইতিহাস যতটুকু জানেন, আল্লাহর রাসূলের আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা অনেক আলেমদের থেকে ওই বয়ানগুলো আপনারা শুনেন। আল্লাহর রাসূলের যুগে সাহাবায়ে কিরামের থেকে কিছু জিনার কিছু ভুল ত্রুটিও সংঘটিত হয়েছিল, চুরির কিছু বিষয়ে সংঘটিত হয়েছিল। অনেক সাহাবী প্রাথমিক মুসলমান ছিলেন, কিন্তু ঈমানের দুর্বলতার কারণে অনেক গুনাহের সাথে জড়িত হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরে তারা আবার তওবা করেছিলেন, আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলে দিয়েছেন। আল্লাহর রাসূল নিজেই বলেছেন যে আমিও আমার সাহাবীদের উপর রাজি, আল্লাহ আমার সাহাবীদের প্রতি রাজি। আল্লাহর রাসূল সাহাবীদের ব্যাপারে অনেক সুসংবাদের কথা বলেছেন। সুতরাং সাহাবীদের থেকে আমি যেটা বলতেছিলাম, সাহাবীদের থেকে অনেক ভুল ত্রুটি বের হয়েছে, কিন্তু এই ভুল ত্রুটি এমন কোন ভুল ত্রুটি না যে ভুল ত্রুটির কারণে আল্লাহর রাসূলকে গালি দেওয়া লাগবে, এমন কোন ভুল ত্রুটি না যে একজনের ভুল ত্রুটির কারণে হযরত আবু বকরকে গালি দেওয়া লাগবে, এমন কোন ভুল ত্রুটি না যেই ভুল ত্রুটির কারণে হযরত ওমরকে গালি দেওয়া লাগবে, এমন কোন ভুল ত্রুটি না যেই ভুল ত্রুটির কারণে হযরত উসমান, হযরত আলী সহ পুরো সাহাবায়ে কিরামকে গালি দেওয়া লাগবে। বরং যেই সাহাবী ভুল করেছিলেন, সেই সাহাবী তওবা করেছেন, সেই সাহাবী মাফ চেয়েছেন, আল্লাহ মাফ করেছেন, আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন অসংখ্য হাদিস রয়েছে। তাহলে সাহাবীদের থেকেও ভুল হয়েছিল, সাহাবীরা নবী নয়, অনেক ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হেফাজত করেন, সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেফাজত করেন না। সাহাবীরা তওবা করেছে, আল্লাহর রহমতে তারা হেদায়েত প্রাপ্ত। এই জন্য সাহাবীদের থেকেও কিছু ভুল হয়েছে, এটা অনস্বীকার্য, কেউ করতে পারবেন? কোন আলেমও বলে নাই, সবাই বলবে যে হ্যাঁ সাহাবীদের থেকে ভুল ত্রুটি হয়েছে, এটা আমরা জানি।
এবার বলেন, সাহাবীদের থেকে ভুল ত্রুটি হওয়ার পরে আল্লাহর রাসূলের যুগে আল্লাহর রাসূলকে কারা গালি দিয়েছিল? আল্লাহর রাসূলের যুগে হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, আল্লাহর রাসূলের সাহাবীদেরকে কারা গালি দিয়েছিল? আল্লাহর রাসূলের সাহাবীরা গালি দিয়েছিল। আপনারা আমার বয়ান বুঝতেছেন না? আল্লাহর রাসূলের যুগে সাহাবীদের যে ভুলগুলো হয়েছিল, এই ভুলের কারণে আল্লাহর রাসূলকে, সাহাবীদেরকে গালি কারা দিয়েছিল? সাহাবীরা গালি দিয়েছিল। সাহাবীরা গালি দিয়েছিল না কারা গালি দিয়েছিল? মুনাফিকরা গালি দিয়েছে আল্লাহর রাসূলকে, সাহাবীদেরকে। ইহুদিরা গালি দিয়েছে আল্লাহর রাসূলকে, সাহাবীদেরকে। মুশরিকরা গালি দিয়েছে। কোন সাহাবী আল্লাহর রাসূলকে গালি দেয় নাই। কোন মুসলমান আল্লাহর রাসূলের সাহাবীদেরকে গালি দেয় নাই। আল্লাহর রাসূলের সাহাবীদেরকে এবং আল্লাহর রাসূলকে গালি দিয়েছে তারাই যারা ইসলাম বিরোধী ছিল, যারা হক মানত না, কোরআন বিরোধী ছিল, রাসূলের বিরোধী ছিল। সুতরাং আল্লাহর রাসূল বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের সমস্ত রাসূলের, হযরত ঈসা, হযরত মুসা, হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত লূত, হযরত শুআয়ব, হযরত ইয়াহইয়া, হযরত যাকারিয়া, হযরত সুলাইমান, হযরত দাউদ, হযরত ইয়াকুব, সমস্ত নবীদের ওয়ারিস আল্লাহর রাসূল বানিয়ে গেছেন এই উলামা ইকরাম। আজকে উলামা ইকরামকে যদি গালি দেন তাহলে এই গালি কার লাগবে? আজকে উলামা ইকরামকে গালি দিচ্ছেন, এদেরকে যদি আপনি নিয়ে যান সেই রাসূলের যুগে 1450 বছর পূর্বে, এক আলেমের দোষের কারণে সমস্ত আলেমদেরকে যারা গালি দেয়, এক মাদ্রাসার তলবি আলিমের কারণে সমস্ত তলবি আলিমকে তারা যারা গালি দেয়, এক মাদ্রাসার মুদাররিসের কারণে সমস্ত মুদাররিসিনদেরকে যারা গালি দেয়, এক ইমামের কারণে সমস্ত ইমামদেরকে যারা গালি দেয়, আপনি যদি এই সমস্ত মানুষদেরকে, ইসলাম বিদ্বেষী মানুষেরা যারা আলেম বিদ্বেষী, তারা ইসলাম বিদ্বেষী, এদেরকে যদি রাসূলের যুগে নিয়ে যেতেন তাহলে রাসূলের যুগে দাঁড়িয়ে রাসূলের বিরোধিতা করত, রাসূলের যুগে দাঁড়িয়ে সাহাবায়ে ইকরামের বিরোধিতা করত, এটা নিশ্চিত। কারণ যেহেতু এই যুগের আলেম আল্লাহর রাসূলের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস, তাদের বিরুদ্ধে যদি বিসর্জন করতে পারে, তাদের বিরুদ্ধে যদি গালমন্দ করতে পারে, তাহলে তারা রাসূলের যুগেও আল্লাহর রাসূল এবং সাহাবায়ে ইকরামের বিরুদ্ধেও তারা গালমন্দ করত। তারা তখনও গালমন্দ করত। এই জন্য কোন দল, কোন জাতি, কোন গোষ্ঠী নাহক বাতিল হওয়ার জন্য কোন দলিল লাগবে না। একটা দলিল দেখবেন তারা আলেমদেরকে গালি দেয়, একটা দলিল দেখবেন যে তারা ইমামদেরকে গালি দেয়, একটা দলিল দেখবেন তারা শরীয়তপন্থীদেরকে গালি দেয়, একটা দলিল দেখবেন তারা হেফাজতি বলে গালি দেয়, একটা দলিল দেখবেন তারা মামুনগণ বলে গালি দেয়। বুঝতে পারছেন আমার কথাগুলো? এরকম দেখবেন যে এরা গালি দেয় আলেমদেরকে, সবাই ঢালাও ভাবে গালি দেয়। এই জন্য আপনাদেরকে সতর্ক করছি, এই সমস্ত সাদিয়ানি আর এই সমস্ত ফিতনাবাজ এরা বাংলাদেশের থেকে উৎখাত হবে, হয়তো সংশোধন হয়ে আবার আলেমদের সাথে এসে মিশবে। আর যদি সংশোধন না হতে পারে এদেরকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আলেমদের পক্ষ থেকে অবাঞ্ছিত। এরা দ্বীনের কোনো কাজ করতে পারবে না। এরা দ্বীনের নামে ভণ্ডামি করবে, উল্টাপাল্টা তাফসীর করবে, উল্টাপাল্টা কথা বলবে, আর আলেমরা মুখ বুজে চোখ বুজে সহ্য করবে। এটা বাংলাদেশে চলবে না। কারণ বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু এদেশে মুসলমানদের অধিকার আদায় হয়েছে সেই 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে। এদেশে ইসলামের আবির্ভাব হয়েছে সেই 1271 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। এতে ইসলামের গোড়াপত্তন হয়েছে শাহপরান ইয়ামানীর মাধ্যমে সেই 1300 খ্রিস্টাব্দে। সুতরাং এদেশে আপনি ইসলাম বাদ দিয়ে, আলেমদেরকে বাদ দিয়ে কোন নতুন ধর্ম, নতুন মতবাদ এদেশের মানুষ খাবে না, গ্রহণ করাতে পারবেন না ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত সুন্দর বয়ান করছেন আমাদের